খুব অল্প সময়ের মধ্যে আপনারা যদি তাড়কা রুটি খেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ খুব অল্প সময় লাগে তাড়কা রুটি করতে। যদি আপনার হাতের কাছে সময় নেই তাহলে খুব তাড়াতাড়ি তো করে নিতে পারবেন। তার জন্য প্রথমে গোটা মুগ ডাল, গোটা মুগ আর তার সাথে সোনামুখী মুগ, তার সাথে আপনারা ছোলার ডাল, তার সাথে চাইলে একটু অরহর ডাল মিক্স করে দেবেন। নিয়ে যে যতটা মুগ থাকবে, গোটা মুগ থাকবে, ততটা অরহর ডাল থাকবে, সেটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবেন। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলেন। 1 বাটি যদি ডাল দিয়েছেন তাহলে 4 বাটি জল দিবেন, দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলেন। তারপরে দেখেন এটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে তেলের উপরে আগে রসুনগুলোকে 1-2 কোয়া রসুন আমি কুচি করে নিলাম। তারপরে 1 টুকরো মতন আদা কুচি করে নিয়েছিলাম। তেলের উপরে আদা আর রসুনটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে 4টা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে এখানে দিয়ে দিলাম। নিয়ে তারপরে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে লঙ্কাটা নিজের পরিমাণ মতো দেবেন। আমি সব কটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে। ভাজতে দেখবেন আর দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিলে কেন বলুন তো, লবণটা যদি দিবেন না আপনাদের এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা শুধু লো টু মিডিয়াম রাখবেন আর তারপর ভাজতে থাকবেন। এই ভাজাটা যতক্ষণ অবধি হচ্ছে দেখেন তেল ছাড়তে লেগেছে, তার সাথে দেখবেন টমেটোগুলো সম্পূর্ণ গলে যাবে, পেঁয়াজগুলোও গলে যাবে। দেখবেন কি সুন্দর মাখা মাখা হয়ে যাবে, কি সুন্দর একটা ভুরি গন্ধ বেরোবে। এই সময় দিয়ে দেবে সামান্য এখানে যে সিদ্ধ করে রাখা তাড়কা দেখেন অতক্ষণ অবধি সিদ্ধ হয়ে যাবে। 4-5টা সিটি মেরে দিলে তাড়কা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। বেশি সময়ও লাগে না তাড়কা সিদ্ধ করতে। তার জন্যে এই সিদ্ধটা আমার হয়ে যাবে। এবার কিন্তু এখানে আমি ঢেলে দেবো। এখানে বলে রাখছি বন্ধুরা, আপনারা চাইলে এর সাথে তাড়কা মশলা দিতে পারেন, কিন্তু আজকে বিনা মশলা দিয়ে আর কোনো কিছু আলাদা দিচ্ছি না, কোনো মশলা দিচ্ছি না, শুধু এই পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো এই দিয়ে কোনো মশলা অ্যাড করব না। আপনার চোখের সামনে দেখে নেবেন আমি কীভাবে তৈরি করছি। আর কী দুর্দান্ত লাগে এরকম যদি আপনারা তৈরি করেছেন আর গরম গরম রুটির সাথে খাচ্ছেন। তাহলে চলুন এবার দেখে দিই আমার তাড়কাটা কেমন হয়েছে। তাড়কাটা প্রেসার কুকার সিটি দিতে লেগেছিলো 3-4টা। আমি এবার প্রেসার কুকারটাও বন্ধ করে দিয়েছিলাম আর এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখাবো প্রেসার খুলে দেখি, ঢাকনা খুলে দেখবো আমার তাড়কাটা কত দূর হয়েছে। দেখি ঢাকনা খুলে আমি এবার দেখবো কি, দেখেন তাড়কাটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখেন। এবার কিন্তু একটা এই মেশর সাহায্যে আপনারা এটাকে মেশ করে দেবেন একটু। আমি দেখেন হাতা সাহায্যে একটু করে এটাকে মেশ করে দিচ্ছি। এমন করে মেশ করবে যেমন একটু গোলা হয়ে যায়, যেন তাড়কাটা গোলা হয়ে থাকলে খুব ভালো লাগে খেতে। ছোলার ডাল তো, ছোলার ডালটা একটু গোটা থেকে যাবে, তবুও আপনারা একটু মেশ করে দেবেন। দেখেন হয়ে গেছে। এবার সামান্য লবণও দিয়েছিলাম, তার জন্য ভালোভাবে সিদ্ধ যায়, মুগটা তো সম্পূর্ণ গলে যায়। তাহলে দেখবেন তাড়কাটা খুব ভালো। আর ছোলার ডালগুলো যদি দাঁতে খাবার সময় একটু লাগে না, খুব ভালো লাগে খেতে। দেখেন হয়ে গেল। ডালটা অ্যাড করে আগে থেকে যেহেতু লবণ দিয়েছিলাম আর এই টমেটো আর পেঁয়াজটা গলার জন্য একটু লবণও অ্যাড করেছিলাম, তার জন্য আমি এখানে আর কোনো লবণ অ্যাড করব না। আপনারা চাইলে নিজের পরিমাণ মতো লবণ অ্যাড করতে চাইলে যদি একটু টেস্ট করে নিতে পারেন, কারণ রান্না করার সময় একটু নিজেকে টেস্ট করে নিতে হয়। হয়তো এটা মানুষ ভাবে, কিন্তু যদি টেস্ট না করি তুমি লবণটা বেশিও দিয়ে দিল, ভুলে গেল, তখন তোমারই ক্ষতি, কেউ খেতে পারবে না। তারপরে দেখেন আমি একটা তাওয়াতে নিয়ে নিয়েছি একটা কাশ্মীরি, এটা হচ্ছে কস্তুরি মেথি। আর এই কস্তুরি মেথিটা আমি ঘরেই তৈরি করেছি। মেথি শাকটাকে শুকিয়ে হয়ে যায় খুব শুকনো, খুব সুন্দর একটা কস্তুরি মেথি তৈরি হয়ে যায় ঘরের মধ্যে থেকে। আর এই মেথি শাকটা যখন শুকিয়ে নেবেন না, কি সুন্দর গন্ধ বেরোবে। 1 বছর আপনারা রেখে নিতে পারবেন ডিবাতে স্টোর করে, কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখেন সেই মেথি পাতাটা আমি গরম তাওয়াতে আমি এটাকে সামান্য একটু রোস্ট করে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বেশি হাই করবেন না। এই রোস্ট করাটা বেশি সময় যেন না করবেন। শুধুমাত্র একটু ভুরভুরিয়ার জন্য করবে, যেন কি এটা হাতে দিয়ে দিলে সেটা পুরো মিক্স হয়ে যায়। আর এটাকে একদম কালো করে ভাজিয়ে দেবেন না, নাহলে এটা ভালো লাগবে না, তিতো লাগবে। তার জন্য বলছি সামান্য একটু গরম করে নেবেন, নিয়ে এটাকে হাতের সাহায্যে আপনি গুঁড়ো, দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেল। এবার কিন্তু ওই তাড়কার উপরে এটাকে ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার তাড়কা রেডি। এবার এখানে এই তাড়কাটা গরম রুটি আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আর একটা জিনিস দিতে হবে। কী জিনিস বলুন তো? আপনারা একটু গেস করেন কী দিতে হবে? আমি বলে দিচ্ছি। তো গ্যাস করতে আপনাদেরকে ছাড়ি না, এখানে একটু ঘি দিতে হবে। গাওয়া ঘি, পিওর গাওয়া ঘি। আমি ঘিটা ঘরেই তৈরি করি, কারণ দুধের সর বার করি, সেই ঘিটা রেডি করে রেখে থাকি। আর সেই ঘিটা আমি 1 চামচ এখানে অ্যাড করে দেবো। দেখেন
এখানে 1 চামচ গাওয়া ঘি এড করে দিয়ে গরম, গরম রুটির সাথে সার্ভ করে দেবো। আর এই তাড়কা রুটি দেবার সময় পেঁয়াজ স্লাইসগুলো যেন অবশ্যই কেটে দিবেন রুটির সাথে। খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এইরকম তাড়কা রুটি পেতে হলে আপনারা 4টা রুটি জায়গাতে 6টা রুটি খাবে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। কারণ আমি এখানে লঙ্কাটা কম দিয়েছি। তাই কেমন লাগলো রেসিপিটা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে রেখে নেবেন এইভাবে রেসিপি। আর অন্য নতুনত্ব রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।